আমি কিচ্ছু আর বলছি না, তুমি একদম আস্তে আস্তে ধীরে সুস্থে চলো। আচ্ছা, এই যে আমি একটা অন্য মেয়েকে বিয়ে করছি, তারপরেও তোমার আমার প্রতি এত মায়া কি করে থাকে গো? কিসের মায়া দেখলে? এই যে বলছে তুমি আস্তে আস্তে ধীরে সুস্থে চলো। সে তো আমার বৌদি ভাইয়ের কেসটা আমি তোমাকে দিয়ে ওই। ও বাবা, বৌদি ভাইয়ের কেস লড়ার জন্য আমার জন্য? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে মানে বৌদি ভাইয়ের কেস যদি আমি না লড়ি, তাহলে আমি মরে গেলে যা ইচ্ছে হোক, আমার কিছু যায় আসে না তোমার, তাই তো? আশ্চর্য তো, আশ্চর্য, বড্ড বাজে কথা বলো তুমি, জানো তো? এই ওকালতি করতে করতে না কোনো কাজের কথা নেই, শুধু বাজে কথা শিখেছো তুমি। এখন তুমি যাবে না যাবে না? যাচ্ছি যাচ্ছি, ঘোড়ায় জিন দিয়ে এসেছো। আচ্ছা চলো তাড়াতাড়ি, সব গুছিয়ে নিতে দাও। হ্যাঁ তো কি নিতে হবে বলো না তাড়াতাড়ি। কেন, ধরো। হ্যাঁ ঠিক আছে, উফ, হ্যাঁ, চলো চলো বাবা, দেখি তোমার বৌদির কি হয়েছে, চলো। হ্যাঁ। একদিক দিয়ে ভালোই হয়েছে, ফাস্ট ট্র্যাক কোর্টে কেস দিয়েছে। বধূ নির্যাতনের কেসেও তোর মাকে শাস্তি দিতে চায়, সেই জন্য বেশি তৎপর। আমি তো শুনলাম ওর জেঠুর কোনো বন্ধু আছে লয়ার, তাকে দিয়েই কেসটা লড়াবে। নতুন কাকু ওদের একজন ফ্যামিলি ফ্রেন্ড আছে লয়ার, তার কথা অনেকবার বলতো। আমার মনে হচ্ছে সেই কেসটা লড়বে। সে যাকে দিয়ে কেস করা, যেটা সত্যি সেটা সত্যি, যেটা মিথ্যে সেটা মিথ্যে। তোরা ভিতরে গিয়ে বস, আমি একটু জামিনের ব্যাপারে কথা বলে আসছি। পিসিমণি তো এলো না এখনো। হ্যাঁ সেই ওই তো বলতে বলতে পিসিমণি চলে এসছে। কি গো, তুমি দুম করে বাড়ি ছেড়ে চলে গেলে, কি বললে পিসেমশাইকে? তোর পিসেমশাই এসেছে। কোথায়? ওই জামিনের ওইখানে গেছে। এটা তো আজকেই কোর্টে প্রডিউস করছে, আজকেই একটা হিয়ারিং হবে। ভালো তো নতুন দা, ওই জামিনের ব্যাপারেও কথাবার্তা বলতে গেছে তো ওখানে। এখন তো আর কথা বলে কোনো লাভ নেই, হিয়ারিং শুরু হয়ে গেছে। দেখা যাক যদি আজকেই ছেড়ে দেয়। নতুন কাকু, এত আশা কিন্তু আমি করছি না। হুবলাই, তোর মাকে বাড়ি না নিয়ে আমি যাব না, এটা মাথায় রাখিস। আমার সব থেকে বেশি খারাপ লাগছে কি জানো নতুন কাকু, বর্ষা এইভাবে মানে এতটা খারাপভাবে আমার মাকে ফাঁসিয়ে দিতে চাইলো, ভাবতে পারছি না। জাস্ট আমার মায়ের সম্পর্কে যে অভিযোগ এনেছে তার মধ্যে তো কোনো সত্যতা নেই, পুরোটাই তো মিথ্যে। এসব কথা আমি শুনে কি করব? ভোগান্তি তো তোর মায়ের, তোদের ভালোবেসেছিল, মায়ায় আটকে সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে চেয়েছিল ভালোভাবে, এটাই তার ভুল। শোন বুবলাই, তোকে একটা কথা বলছি, কিছু মনে করিস না। এরপর হয়তো তুই বুঝতে পারবি তোর জীবনে ওই মানুষটা কতটা উপকারী আর কতটা উপকারী নয়। পিসিমণি, আমার নেক্সট স্টেপ হচ্ছে ওকে ডিভোর্স করা। আমরা সে কথা বলছি না দাদা ভাই, তার মানে তো এই নয় যে আমার মাকে এইভাবে অপমানিত হতে হবে, এইভাবে কোর্টে আসতে হবে, এইভাবে পুলিশ গাড়িতে তুলে মাকে নিয়ে আসবে। এটা হতে পারে না, আমার মা এগুলো ডিজার্ভ করে না। আমার মাকে এত যন্ত্রণা ভোগ করতে হবে কেন? এত অপমান, এত যন্ত্রণা, এগুলোর তো কথা ছিল না মার ভোগ করার। জানি জানি মায়ের এগুলো করার কথা ছিল না। দুঃখটা কোথায় লাগে বলতো, ছেলে হিসেবে মা আমার কাছ থেকে এগুলো পেল তো আমিও চেষ্টা করব মা যা যা হারিয়েছে সব মাকে ফিরিয়ে দেওয়ার। বিশ্বাস কর তুই। আমি একবার অয়নবাবুর সঙ্গে কথা বলে আসি, জামিনের জন্য যদি কোনো প্রয়োজন হয় বা অন্য কোনো যদি দরকার থাকে। কেন, ও একা পারবে? না, টাকা পয়সার ব্যাপার আছে তো, জামিন করতে গেলে তো কিছু টাকা পয়সা লাগবে। ওইটুকু কেউ দিয়ে দিতে পারবে না নতুন দা, তুমি পরে দিও। না না না, আমি তো ওর সঙ্গেই আছি। অয়নবাবু কি আমাদের কেসটার? হ্যাঁ, সেই জন্যই এসেছে। আমি ওকে গিয়ে ধরে নিয়ে এসেছি, বলেছে আমাদের কেসটা ওকেই লড়তে হবে। পিসেমশাই যখন কেসটা লড়ছে তখন আর কোনো চিন্তা নেই, ঠিক জিতিয়ে দেবে পিসেমশাই। মানে
এখানে যেটা সত্যি সেটার পক্ষেই লড়াইটা হবে। স্যার। আর তুমি হ্যাঁ স্যার, আমি আপনাদের বাড়িতে গেছিলাম। আজ তো আপনাদের বাড়িতে আমার যাওয়ার কথাও ছিল, সেখানে গিয়ে শুনলাম, তাই ছুটে এসেছি এখানে। তুমি এখানে এর মধ্যে কেন স্যার, আসতে পারি না? আপনি একটা কেসের সাথে জড়িয়ে পড়েছেন, সে কেসে আমি থাকতে পারি না? না, নিশ্চয়ই তুমি পারো, আমি সে কথা বলছি না, কিন্তু নিজের বহুমূল্য সময় নষ্ট করে, একটা সকাল নষ্ট করে এসবের মধ্যে কেন? সকাল নষ্ট করলাম কেন বলছেন স্যার? এই সকালটা তো কাজেও লাগতে পারে। তুমি এসেছো, বেশ করেছো। আমি তো ভেবেছিলাম তুমি আরো আগেই আসবে। নতুনদা যাই বলুক না কেন, তুমি আসায় আমি অন্তত খুব খুশি হয়েছি। চলো এবার। কি হয়েছিল একটু বলবেন আমায়? আমি বলছি, আমার স্ত্রী মানে বর্ষা আমার মায়ের নামে বধূ নির্যাতনের কেস করেছে, এবং সেটা সর্বৈব মিথ্যে। সেটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। ওই ভদ্র মহিলাকে একদিন দেখেই আমি বুঝতে পেরেছিলাম, ওনার পক্ষে আর যাই করা সম্ভব হোক না কেন, উনি কাউকে নির্যাতন করতে পারেন না, বরং নিজেই নির্যাতিত হতে পারেন। বলছি, তুমি যে আমার মাকে এতটা বুঝেছো, তার জন্য সেটা বুঝতে আমার খুব বেশি পরিশ্রম করতে হয়নি। তাহলে করছি, আমি কি অয়নের কাছে যাব না? না, বললাম তো কোনো দরকার নেই। ও ঠিক চলে আসবে, ওকে আসতে দাও। চলো আমরা ভেতরে যাই। কৃষাণু, আমি ভিতরে যাচ্ছি, বুঝলে? আমি গিয়ে দেখি ও এসছে কিনা। আসলে ওকে পুলিশ নিজেদের গাড়িতে তুলে নিয়ে গেছে, আমাদের সেখানে অ্যালাউ করেনি। কোর্টের উদ্দেশ্যে গিয়ে এসেছে, তার মানে হয় আগে চলে এসছে, নয় যে কোনো সময় চলে আসবে। আমি জাস্ট ভিতরে গিয়ে দেখি ওরা পৌঁছে গেছে কিনা। চলুন স্যার, আমি যাচ্ছি আপনার সঙ্গে। বাই দ্য ওয়ে, তুমি ভালো আছো? আপনি দেখে বুঝতে পারছেন না আমি কতটা ভালো আছি? এটা তো ভালো থাকার মতোই সিচুয়েশন। এটাই তো বেস্ট টাইম আমার ভালো থাকার জন্য, তাই না? মিঠি, কি হচ্ছে নাকি? ও তো সামান্য মানে এমনি জিজ্ঞেস করেছে কথাটা। না, এমনি কেউ এই কথাটা জিজ্ঞেস করে না পিসিমণি এই সিচুয়েশনে। যাকে যার মার জন্য কোর্টে আসতে হয়েছে তাকে জিজ্ঞেস করছে এমনি সে ভালো আছে কিনা। কোর্টে এসে লাভটা কি? কোনো ফাংশন আছে? তোমার হাবভাব দেখে তো মনে হচ্ছে তুমি কোর্টে বেড়াতে এসেছো। তোমার ফাংশনটা কি? সেটা আমি আপনাকে বলতে বাধ্য নই। না, তাহলে এত রিয়্যাক্ট করছো কেন? এত রিয়্যাক্ট করার মতো তো কিছু হয়নি। এই প্লিজ, তোমাদের এই ঝগড়াটা আমার এমনিতে খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি, কিন্তু আজকে খুব এনজয় করতে পারছি না। সরি। তোমরা এখন এসো, চলো কৃষ্ণ, ভিতরে যাই। আমরাও যাচ্ছি। রুদ্র! রুদ্র, তো কি চাই? চাই মানে ওই কোর্টে ঢোকার আগে তোমার সঙ্গে কতগুলো জরুরি কথা বলে নিতে চাই, খুব খুব জরুরি। নতুন কাকু, না, নতুন কাকুকে কেন? তোমাকে ডাকছি আমরা, আমাদের কিছু কথা আছে তোমার সাথে। রুদ্র, আমি তোমার সঙ্গে 1:1 একটু কথা বলতে চাই। বর্ষা, তোমার সঙ্গে আমার 1:1 কোনো কথা নেই, আর থাকতে পারেও না। তোমার সঙ্গে আমার 1:1 কথা হবে এই এক্সপেকটেশনটা আর রেখো না, সেটা আর কোনোদিন হবে না। তবে হ্যাঁ, ডিভোর্সের মামলার জন্য যখন জাজের সামনে বসতে হবে তখন হতে পারে, তার আগেও না, তার পরেও না। চিরসখা হে